হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মিসেস শরীফুল ইসলাম। চলে এলাম আবার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আসলে কিছুদিন আগে আমি আমার বাবার কবর জিয়ারত করার জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো তখনকার একটা ভিডিও ক্লিপস আমার ফোনে ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সকালবেলা গিয়ে বাবার কবরটা জিয়ারত করে আবার বিকালেই রওনা দিয়ে চলে আসবো। যেহেতু থাকবো না, সেহেতু খুব ভোরবেলায় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যেহেতু ভোরবেলা রওনা দিয়েছিলাম, তো সকালের নাস্তাটা আমরা অর্ধেক রাস্তায় এসে করেছিলাম। তো অর্ধেক রাস্তায় এসে একটা হোটেলে বসে আমরা সকালের নাস্তাটা সারতেছিলাম। তো নাস্তায় ছিল গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। অসম্ভব টেস্টি একটা খাবার ছিল। তারপরে সচরাচর যেটা হয়, খাবারের পরে ১ কাপ গরম চা বা কফি খেতে হয়। তো আমি আর আমার হাসব্যান্ড এখানে গরম গরম কফি খেয়ে আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো রাস্তায় যেতে যেতে আমি দেখতেছিলাম রাস্তার এক সাইডে একটা মাটির মেঠো পথ গিয়েছে, তার ২ সাইডে সুন্দর, অসম্ভব সুন্দর ধান ক্ষেত। তো আমার মেয়েকে এই সিনারিটার কথা বলতেই আমার মেয়ে নামার জন্য পাগলামি শুরু করে দিচ্ছে। তো আমরা রাস্তার সাইডে গাড়িটাকে রেখে সপরিবারে নেমে গেলাম সেই রাস্তায়। সেই মেঠো পথ, মাটির সেই মেঠো পথ, ২ ধারে ধান ক্ষেত। অসম্ভব সুন্দর একটা সিনারি ছিল। দেখতে এত ভালো লাগতেছিল, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না। তো রাস্তার মাঝখানে একটা ফুল দেখে আমিও আমার হাসব্যান্ডের সাথে একটু রোমান্টিকতা করে নিলাম। তারপর আবারও গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো গ্রামের উদ্দেশ্যে যেতে যেতে দেখলাম যে গ্রামের মাঝখানে, মানে যখন আমি আমার গ্রামের মেঠো পথে ঢুকলাম, তখন দেখতেছি যে মানে এত একটা টান, এত একটা মায়া অনুভব হচ্ছে গ্রামের প্রতি, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে রক্তের একটা টানই অন্যরকম। তো রাস্তায় ঢুকতেই আমার মেয়েকে বলতেছি, এই যে দেখো সরকারি একটা স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলের হেডমাস্টার কিন্তু আমার দাদা। তো এই স্কুলের মাঠের মাঝখান দিয়েই আমার গ্রামের বাড়িতে যেতে হয়। আসলে আমার জন্ম গ্রামে, বাট আমার বেড়ে ওঠা কিন্তু ঢাকাতে। আমার লেখাপড়া, বেড়ে ওঠা সম্পূর্ণই ঢাকাতে। তো গ্রামের বাড়িতে আমার বাবাকে কবর দেওয়ার কিন্তু একটা উদ্দেশ্য আছে। সেটা আমার বাবার মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পরে যেন তাকে আমরা তার গ্রামের বাড়িতে কবর দিই। তো এইজন্যই আমার বাবাকে এখানে কবর দেওয়া। যেহেতু বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম, তো সর্বপ্রথম গ্রামে নেমেই বাবার কবর জিয়ারত করার জন্য চলে গিয়েছিলাম কবরস্থানে। তো আমার বাবা মারা গেছে গত ৩ বছর হয়ে গেছে। ২ বছর আগে একবার বাবার কবর জিয়ারত করতে এসেছিলাম, আবার ২ বছর পরে আসলাম। তো কবর জিয়ারত করতে এসে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল। কারণ আমার বাবার কবরটা যখন জিয়ারত করতে যাই, তখন দেখতেছিলাম যে আমার বাবার কবরটা পুরোপুরি ভেঙে গেছে। পুরোপুরি ভেঙে গেছে বলতে বাবার কবরের চারপাশে যে বেড়া দেওয়া ছিল সেটাও ভেঙে গেছে এবং মাটিগুলো ভেঙে ভিতরে গিয়েছে। তো এসেই প্রথমে দাদার কাছে এসে উঠানে বসে বলতেছিলাম যে কিভাবে বাবার কবরটা আবার আগের মতো ঠিক করা যায়, বা কবরের উপরে মাটি দেওয়া যাবে কিনা। তা নিয়ে কথা বলতে বলতে এক ঝলক গ্রামটাও দেখে নিচ্ছিলাম। তো আমাদের নিজস্ব একটা মসজিদ আছে, পারিবারিক মসজিদ। তো দাদাকে বলতেছিলাম এই মসজিদে আমার বাবার জন্য কিছু টাকা আমি দান করে যাব। তো এক ঝলকে মসজিদটাও দেখে নিচ্ছিলাম। এই যে দেখেন, এটাই কিন্তু আমাদের সেই পারিবারিক মসজিদ, আর মসজিদের পেছনেই কবরস্থান। আর এই যে গলিটা দিয়ে ঢুকতেছি দেখতেছেন, এই ডান পাশের রুমটা আমার বড় চাচার, আর বাম পাশের রুমটা কিন্তু আমার আরেক চাচাদের। তো এই যে গ্রামের বাড়িতে যখন আসি, তখন আমার এত ভালো লাগে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লাগে। আর এই যে হাসতে হাসতে যে লোকটাকে আসতে দেখতেছেন, ইনি কিন্তু আমার চাচা। ইনি কিন্তু আমার বাবার ছোট চাচা, বাবার ছোট, বাট আমাদের ছোট চাচা। উনি কিন্তু মানুষটা অসম্ভব ভালো মানুষ। আসলে কিছু কিছু মানুষ আছে না, যারা উপরে কঠিন ভিতরে অনেক নরম। এই চাচাটাও সেম ওই রকম। উনি আমাদেরকে উপর থেকে অনেক শাসন করে, বাট আমাদেরকে মন থেকে অনেক ভালোবাসে। যাই হোক, যেহেতু থাকবো না এই উদ্দেশ্যে এসেছিলাম, তাই আবার বিকেল হতে হতেই চলে যাচ্ছি ঢাকায়। তো আমার মেয়েকে দেখতেছিলাম রাস্তায়, ওর আসলে দিনের বেলা যে সাজগোজ করে আসছিল ওটা তো নষ্ট হয়ে গেছিলো, তাই ও সাজতেছিল। আর আমার তো মনটা প্রচণ্ড খারাপ ছিল, কারণ চলে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।